ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনালী স্বপ্ন চ্যানেলে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমি দেখাবো রবি শস্য। একটা গৃহস্থে কিছু তার জমিতে ভাগ ভাগ করে রবি শস্য লাগিয়েছে। প্রথমে দেখাচ্ছে যে ধনিয়া পাতা লাগিয়েছে। এটা হলো আলু। আলু লাগানোর পর আপনি নাড়াদা ঢেকে দিতে হয়, এর উপরে গাছগুলা গজায়। এর পরের অংশটা হচ্ছে পেঁয়াজ লাগাইছে। এক টুকরা জমিতে পেঁয়াজ লাগাইছে। পেঁয়াজের যে দাম, বর্তমানে অনেক দাম। রবি শস্য আসলে গৃহস্থরা তো রবি শস্য লাগায় না, বুঝছেন, যার জন্য আমদানি কম, দাম অনেক বেশি থাকে। এবার দাম বেশির কারণে রবি শস্য চাষ করতেছে। এখানে লাগাইছে রসুন, এই অংশটুকু রসুন লাগাইছে বিয়ার্স। এখন এই অংশটুকু লাগাইছে মূলা। এটা মূলা লাগাইছে। দেখেন, এটা জাস্ট নিজেরা খাবারের জন্য লাগাইছে। এরকম প্রত্যেকটা কৃষক যদি খাবারের জন্য লাগায়, তাহলে এগুলার উৎপাদন বেশি থাকবে, দাম কম থাকবে। উৎপাদন কম হলে তো দাম বেশি হবে। কোনো গভর্নমেন্টই তো মনে করেন আলু, পটল, পেঁয়াজ এগুলো লাগায় না, লাগায় তো কৃষকেরাই। এদিকে লাল শাক লাগাইছে, এই অংশটুকু লাল শাক। দেখেন লাল শাক। যেটা বলছিলাম, কোনো গভর্নমেন্টই কিন্তু আলু, পেঁয়াজ, রসুন এগুলা লাগায় না, লাগায় কৃষকরাই। কৃষকরা যদি না লাগায়, তাহলে উৎপাদন কম হয়, পণ্য সরবরাহ কম থাকে, দাম বেশি থাকে। গভর্নমেন্টে একটা ক্ষমতা আছে, সেটা যদি সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়তে থাকে, তাহলে সে বিদেশ থেকে আমদানি করতে পারে। এদিকে লাগাইছে পালং শাক। দেখেন পালং শাক, এই জায়গাটুকু মানে ওর খাওয়া, ওই গৃহস্থের খাওয়া চলবে। এরকম প্রত্যেকটা গৃহস্থ যদি লাগাইয়া থাকে, তাহলে খাওয়া চলে, এবং কিছু সামথিং বেচতেও পারে, অল্প বেচত। এই জায়গাটা পালং শাক, আর এই জায়গাটা ধনিয়া পাতা লাগাইছে, মানে সস পাতা গ্রামের ভাষায় বলে, আমরা ধনিয়া পাতা বলি। ধনিয়া পাতা লাগাইছে, মোটামুটি সবই লাগাইছে, কিন্তু এগুলা একটা কৃষকের জন্যই লাগাইছে, কিন্তু বাণিজ্যিকভাবে না। বাণিজ্যিকভাবে সরকারও লাগায় না, কৃষকরাই লাগায়। তাই সরকারের কোনো দোষ নেই, যে কোনো সরকারি দাম বৃদ্ধির কারণে কোনো দোষ নাই। হ্যাঁ, হ্যাঁ, সরকার পারে একটাই, সেটা হইতেছে আমদানি করে সিন্ডিকেট ভাঙা দিতে পারে। এটি সরকারের কাছ থেকে আশা করবো, যে জিনিসটার দাম বাড়বে সেটা যেন সে আমদানি করে। আমদানি করলে বাজার স্থিতিশীল চলে আসবে। যাক, প্রত্যেক কৃষককে বলবো, গৃহস্থকে বলবো, আপনারা জমি জমা আছে, সেটির মধ্যে আপনারা রবি শস্য চাষ করেন, ক্ষেত খামার করেন, তাইলে আর এত দামে খেতে হবে না, আপনাদেরও খেতে হবে না, এবং সবাই স্থিতিশীল বাজার থাকবে। এটা ধান কাটা চলতেছে। এই ধানটা সাধারণত ভাদ্র মাসে লাগানো হয়, আর কাটা হয় অগ্রহায়ণে। এটা বন্যা না হলে এই ধানটা হয়। বিগত 3 বছর ধরে বন্যা হচ্ছে না, তাই এই ধানটা কৃষক বোনাস হিসাবে পায়। অবশ্য এই ধানটা না হলে, বন্যা হলে এই ক্ষেতে সরিষা লাগানো যায়। সরিষা হয়, পরে ধান লাগাইতে হয়। এই গ্রামে মূল হইতেছে চাষাবাদ হইতেছে, ধানটা হইতেছে আপনি মাঘ মাসে লাগাবে, এবং ধানটা কাটবে জ্যৈষ্ঠ মাসে। এটা হলো বড় আবাদ। আর এখন যে আবাদটা হয়েছে ধানের, বন্যা না হওয়ার কারণে এটা আবাদটা পরিমাণ একটু কম হয়, কিন্তু খারাপ হয়নি। ধান প্রচুর ধান হয়েছে। ইরি ধান 29। দেখেন ধান পেকে গেছে, 2-1 দিনের মধ্যে কাটবে কৃষক। এই কাটার পর 1 মাস জমিটা রেস্ট দিবে, হাল বায়া রাখবে, মাটিটা শুকাবে, আবার মনে করেন ধান লাগানো হবে মাঘ মাসে শুরুতে। আর এই ধানটা পাকবে, মানে ঘরে তুলবে কৃষক জ্যৈষ্ঠ মাসে। যাই হোক, দেখেন সোনালি ধান, চারিদিকে কৃষকের মনে আনন্দে আত্মহারা। ধানের দাম এখন বেশ ভালো যাচ্ছে। এই কাঁচা ধানের দামই বাজার দর বর্তমানে হচ্ছে 1400 টাকা বিক্রি হচ্ছে, আর পুরান ধানটা বিক্রি হচ্ছে 1600 টাকা। হ্যালো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে অল চেপে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ভিডিও দেখবেন, আপডেট দেখবেন। কয়েকদিন পরে এই এই ক্ষেতে হবে, আপনার সরিষা চাষ হবে। কিছু কিছু ক্ষেতে লাগানো হয়েছে, জমিতে লাগানো হয়েছে সরিষা, এখনও ফুল আসে নাই, আমরা দেখাবো
আপডেট দেখাবো আপনাদের। আজকে দেখেন কি সুন্দর ধান পেকে হলুদ হয়ে গেছে। এই ছাগলগুলো অবশ্য আমার, ছাগলগুলা ঘাস খাচ্ছে। ভিউয়ার্স, তাহলে আজ এই পর্যন্তই।